আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান সেবা এনজিও। এখানে কয়েকটি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রথমটি জোনাল ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা ৩, সর্বোচ্চ ৪৫ বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানের ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকল্যে ৳৬৪,০০০। নিয়মিতকরণের পর বেতন হবে ৳৭৬,০০০। দ্বিতীয়টি এরিয়া ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা ১০ টি, বয়স সর্বোচ্চ ৪৫ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারী সহ পদে ৩ বছরের স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ট্রেড ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকল্যে ৳৫৩,১০০। অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়, পদ সংখ্যা ২ টি, বয়স ৪৫ বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের টপ ৫০ টি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে ডিভিশনাল কার্যালয় হিসাবে সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা ৫০ টি, সর্বোচ্চ বয়স ৪৫ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। পঞ্চম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদ সংখ্যা ১০০ টি, বয়স সর্বোচ্চ ৪০ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন ৩৩,০০০ এবং নিয়মিতকরণের পর ৳৪০,৭০০। অ্যাকাউন্টস পুরুষ, পদ সংখ্যা ১৬০, সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ক থেকে স্নাতকোত্তর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৯,০০০ এবং নিয়মিতকরণের পর ৳৩৫,০০০। কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ মহিলা উভয়গণ আবেদন করতে পারবেন। পদ সংখ্যা ২০০ টি, বয়স ২২ থেকে ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। স্নাতকোত্তরের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে ২৯,০০০ এবং নিয়মিতকরণের পর ৳৩৫,৫০০ বেতন ভাতা পাবেন। কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ মহিলা, পদ সংখ্যা ২৫০ টি, বয়স ২২ থেকে ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক। এইচএসসির ক্ষেত্রে এমআরএ সনদপত্র টপ ৫০ টি মাইক্রো ক্রেডিট ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে ২৮,৫০০, নিয়মিতকরণের পর ৳৩৫,০০০। শর্তাবলী প্রার্থীকে অবশ্যই দরখাস্ত সত্য ৩ কপি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, অভিজ্ঞতা সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। শিক্ষানবিশকালে ৬ মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ সার্টিফাইড চাকরি স্থায়ীকরণের পর বছরে ৩ টি উৎসব, কোনো স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েট অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, তথ্য ভাতা দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে ৬, ৭, ৮ নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতা ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে। ১, ২, ৪, ৫, ৬ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১ ও ২ পদের জন্য ৳২০,০০০ ও ৩ ও ৪ পদের জন্য ৳১৫,০০০। ৫, ৬, ৭, ৮ নং পদের জন্য ৳১০,০০০। চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক, যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তের ২ টি সচল মোবাইল নাম্বার দিতে হবে। সকল পদের ক্ষেত্রে ২ জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ৳১০০ বলে ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তি করতে হবে। সাক্ষাতের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা আবশ্যক। পরীক্ষার মনোনীত হলে ৳৫০০ অপরিহার্য ফি জমা দিয়ে ১ দিনের পিএএস সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে। পিএস করার পর কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তারা প্রার্থীদের স্থগিত, বাতিল এবং প্রতিটি পদবীর পদ হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।